আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 6 এর অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজারের সর্বশেষ ক্লাসে হাজির হয়েছি। তো এর আগে আমরা 4টি পর্বে আমরা ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, সাবসিডিয়ারি লেজার এবং পার্সেস জার্নাল, সেটা মাল্টিপল পার্সেস জার্নাল সহ আমরা করাইছি। আজকে আমরা সেলস জার্নাল শিখব। তো সেলস জার্নালে আমরা মাল্টিপল কলাম সেলস জার্নালটাও আমরা দেখব, দেখে আজকের ক্লাসটা শেষ করে দেব। এই পর্যন্ত যে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেব, এরপরে আর পড়তে হবে না খুব একটা। যে কয়েকটা ক্লাসে আমরা যে কয়েকটা আইটেম দেখাইছি এর বাইরে আর কোনো আইটেম থাকবে না ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। তো প্রথম যে ম্যাটটা নিয়ে দেখাবো এটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল। কি বলা আছে দেখো, ফ্রম দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন প্রিপেয়ার মাল্টি কলাম সেলস জার্নাল। কি বলছে? মাল্টি কলাম সেলস জার্নাল তৈরি করতে বলছে। ওকে, তাহলে কি দেওয়া আছে দেখো, জুনের 2016 সালের জুনের 1 তারিখে সল্ট গুডস সল্ট টু কালাম টাকা 10,000, টার্ম দেওয়া আছে 2/10, নেট 30, কস্ট দেওয়া আছে 8,000। দেখো, যখন সেলস করার সময় পাশে কস্ট দেওয়া থাকবে তখন সেটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে সেই জার্নালটা করতে হবে। এটা তোমাকে ধরেই নিতে হবে। এটা যদি মিস করে যাও বা এটা যদি স্বাভাবিক জার্নাল করে যাও, নর্মাল যে জার্নালটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, তাহলে কিন্তু তোমার ভুল হবে। অবশ্যই কি করতে হবে, এই যে কস্টের অ্যামাউন্টটাও বসাইতে হবে। তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে, তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে সেলসের জার্নাল আমরা জানিস কি হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, তারপরে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা হলো কস্ট অ্যামাউন্টটা বসাইতে হয়। আর যখন অ্যাকাউন্ট রিসিভেবল বা ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, তখন সেলসের অ্যামাউন্টটা বসাইতে হয়। হ্যাঁ, তো এখানে সেলসে কি যায়, শুধুমাত্র বাকিতে বিক্রয়গুলো যায়। ঠিক আছে, শুধুমাত্র বাকিতে বিক্রয়। কি বিক্রয়? পণ্য বিক্রয়। আর যখন মাল্টিপল কলাম বলবে তখন এই পণ্য বিক্রয়ের সাথে যে কোনো জিনিস বিক্রয় করলে যাবে, যে কোনো জিনিস বাকিতে বিক্রি করলে যাবে। ঠিক আছে, নগদে বিক্রয় করলে যাবে না। তাইলে দেখো 3 তারিখে কি বলা আছে, গুডস সল্ড টু জামাল টাকা 15,000, এটাও টার্ম সেম দেওয়া আছে, কস্ট দেওয়া আছে 12,000। ওকে, এইটাও বাকিতে। এরপরে 5 তারিখে বলা আছে গুডস সল্ড টু অমল টাকা 20,000, এটাও টার্ম সেম দেওয়া আছে, কস্ট দেওয়া আছে 17,000। ঠিক আছে, তাহলে এখানে আমরা জার্নালটা কি করব, কিভাবে, এখানে কোনো প্রতিষ্ঠানের নাম দেওয়া নাই, ওকে না দেওয়া থাকলেও সেলস জার্নাল করবো আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এটা দেখিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে, এটা আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। ঠিক আছে, তাহলে এটা দেখে দেব। তাহলে জুনের 1 তারিখে কি কলামগুলো আগে দেখে নিই কি আছে। ডেট, তারপরে অ্যাকাউন্ট ডেবিটেড টার্মস দিতে হবে, এরপরে রেফারেন্স দিলে দিতে পারো বা ইনভয়েস নাম্বার দিলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই, যেহেতু এখানে ইনভয়েস নাম্বার নাই বা টার্মস রেফারেন্স নাই, সেহেতু এখানে না দিলেও সমস্যা নেই, ওই কলামটা স্কিপ করতে পারো। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এটা একটা জার্নাল দিবা, কলাম দিবা। তারপরে হলো যেহেতু কস্ট আছে এখানে এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম করতেছি, সেহেতু কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা দিতে হবে। ওকে, তাইলে জুনের 1 তারিখে কে ছিল? কালাম। ডেবিট অ্যাকাউন্ট কে ছিল? কালাম। টার্মসটা বসাই দেবো এখানে যেটা আছে সেটাই। আর এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এই কলামে সেলসের অ্যামাউন্টটা বসাবো, কত টাকা? 10,000 টাকা। এরপরে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এখানে কস্ট এর অ্যামাউন্টটা বসাবো 8,000 টাকা। সেম একইভাবে 3 তারিখেরটাও একইভাবে বসাবো। এটার নাম কি ছিল? জামাল। টার্মস বসাই দিলাম, সেলস অ্যামাউন্ট 15,000 টাকা বসাই দিলাম, কস্ট কত? 12,000 টাকা বসাই দিলাম। ওকে, এরপরে 5 তারিখে ছিল অমল। অমলে 20,000 টাকা সেলস, টার্মস যেটা দেওয়া আছে টার্মস বসাই দিব, 20,000 টাকা সেলস এখানে বসাই দিলাম, কস্ট কত? 17,000 টাকা বসাই দিলাম। তাহলে টোটাল সেলস কত আমার বের হলো? 45,000 টাকা। টোটাল কস্ট বের হলো কত? 37,000 টাকা। এখান থেকে যদি তোমাকে গ্রস প্রফিট বের করতে বলে তাহলে কিন্তু খুব সহজে বের করতে পারবা। টোটাল সেলস থেকে টোটাল কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে যেটা বের হবে সেটাই গ্রস প্রফিট। হ্যাঁ, আশা রাখি বুঝতে পারছো। তাহলে মাল্টিপল কলাম সেলস কলামে জার্নালটা কিভাবে করবা? ধারে বিক্রিত সকল
আইটেম সেখানে যাবে। এখানে ওই একই, ওই যে পারচেস, মাল্টিপল পারচেস জার্নালে যেরকম সাপ্লাইজ পারচেসের জন্য একটা কলাম দিয়েছো, তারপরে হলো ইকুইপমেন্ট পারচেসের জন্য দিয়েছো, তারপরে মার্চেন্ডাইজের জন্য একটা দিয়েছো, ঠিক এরকম এখানেও তাই দিতা যে পারচেসের জন্য একটা, আর একটা অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য আলাদা একটা কলাম থাকতো। ঠিক আছে, যেহেতু এখানে কস্ট রয়েছে এই জন্য পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কস্টের জন্য একটা কলাম দিতে হবে। ওকে, এরপরে 8 নাম্বারটা দেখি, এটা কি বলা আছে, মার্কেটিং ডিপার্টমেন্টে 2014 এবং 17 সালে একই অঙ্ক এসেছে। কি বলা আছে দেখো, ফরহাদ হোলসেল সাপ্লাই, তাহলে এটা প্রতিষ্ঠানের নাম, এঙ্গেজ উইথ ট্রেডিং বিজনেস। ওকে, ডিউরিং দ্য মান্থ অফ জুন 2016 সেলস ওয়ার অ্যাজ ফলোস, তাহলে সেলস দেওয়া আছে জুন মাসে, এটা দেওয়া আছে, কি দেওয়া আছে, অ্যাজুম দ্য কস্ট অফ মার্চেন্ডাইজ 80% অন সেলস, তাহলে মার্চেন্ডাইজের কস্ট দেওয়া আছে 80%। ঠিক আছে, তাহলে এখানেও কস্ট দেওয়া আছে, তাহলে আমাকে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে হবে। দেখো কি বলা আছে, জুনের 4 তারিখে সল্ট মেহরাব ব্রাদার্স ফর টাকা 1 লাখ, ইনভয়েস নাম্বার 101 দেওয়া আছে। ওকে, তাহলে এটা কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করলে যদি সেখানে ক্যাশ উল্লেখ না থাকে তাহলে বাকিতে হয়েছে বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে এটা বাকিতেই হয়েছে। এরপরে 7 তারিখ দেখো, সোল্ড টু শাকের অ্যান্ড সন্স ফর টাকা 50,000, ইনভয়েস নাম্বার 101, তাহলে এখানেও ক্যাশ উল্লেখ নাই, এটাও বাকিতে হয়েছে, তাহলে এটাও সেলস জার্নালে যাবে। 10 তারিখে কি বলা আছে, ক্যাশ সেলস ফর টাকা 3 লাখ, তাহলে এখানে নগদে বিক্রয় করা হয়েছে, নগদে বিক্রয় সেলস জার্নালে যাবে না, এটা যাবে না, এটা বাদ। ঠিক আছে, এরপরে 19 তারিখে বলা আছে সোল্ড টু বনি অ্যান্ড সন্সের টাকা 60,000, তাহলে এইখানেও ক্যাশ উল্লেখ নাই, তাহলে এটা বাকিতে হয়েছে। এরপর 30 তারিখে বলা আছে সোল্ড টু বনি অ্যান্ড সন্স টাকা 25,000, তাহলে এখানেও ক্যাশ উল্লেখ নাই, এটাও বাকিতে হয়েছে। তাহলে প্রিপেয়ার সেলস জার্নাল ফর দি মান্থ অফ জুন, তাহলে এখানে কিন্তু মাল্টিপল বলে নাই, শুধু সেলস জার্নাল বলছে। তাহলে সেলস জার্নাল যখন বলবে তখন মার্চেন্ডাইজ অথবা গুডস সল্ট আইটেমগুলোই যাবে। এই সময় কিন্তু আর যদি ফার্নিচার সেলস করা হয় বা ইকুইপমেন্ট সেলস করা হয় বা সাপ্লাই সেল করা হয়, সবগুলো কিন্তু ধারে সেলস করলে আসবে, নগদে সেলস করলে আসবে না। যদি এগুলো করা হয় তাহলে এগুলো আসবে না যখন শুধুমাত্র সেলস জার্নাল বলবে। আর যখন মাল্টিপল কলাম বলবে তখন সবগুলো সেলস, বাকিতে সকল বাকিতে সেলসগুলোই আসবে। ঠিক আছে, বাট এখানে কিন্তু শুধুমাত্র সেলস জার্নাল বলছে, তাহলে এখানে আসবে না। যদিও এই প্রশ্নে ফার্নিচার সেলস বা ইকুইপমেন্ট সেলস এগুলো কিছু নাই, তারপরেও যদি থাকতো তাহলে আসতো না। তাহলে কলাম করব ওই সেম আগেরটার মতোই কপি। ঠিক আছে, যেহেতু এটা কস্ট দেওয়া আছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে হবে, তাইলে এটা করে ফেলবো। দেখো প্রথমে মেহরাব ব্রাদার্স বসাই দেব, ইনভয়েস নাম্বার দেওয়া আছে এখানে টার্মস দেওয়া নাই, যার কারণে টার্মসের কলাম নেই নাই। ইনভয়েস নাম্বার, সেলসের ঘরের সেলসের অ্যামাউন্টটা 1 লাখ টাকা বসাই দেবো, এর 80% হলো কস্ট, তাইলে 1 লাখের 80% কত হবে, 80,000। তারপরে 7 তারিখে দেখো শাকের অ্যান্ড সন্সের দেওয়া আছে 50,000 টাকা, তাহলে 50,000 টাকা আমরা বসাবো, এর 80% 40,000 টাকা বসাই দিব। এরপরে 10 তারিখে এটা যাবে না, ক্যাশ সেলস এটা যাবে না। তারপরে বনি অ্যান্ড সন্স আছে 60,000 টাকা, বনি অ্যান্ড সন্স বসাবো 60,000 টাকা, এর 80% 48,000 টাকা বসাই দিব। এরপরে 30 তারিখে আছে কি, রানি অ্যান্ড সন্স 25,000 টাকা, তাহলে রানি অ্যান্ড সন্সের 25,000 টাকা এখানে বসাবো, এর 80% কত হবে, 20,000 টাকা, তাহলে এখানে আমরা বসাই দেবো। তাহলে টোটাল সেলস হলো 2,35,000, টোটাল কস্ট অফ গুডস সোল্ড হলো 1,88,000। এখন যদি তোমাকে বলা হয় যে এখানে গ্রস প্রফিট কত, তুমি কিন্তু খুব সহজে বের করতে পারবে। ঠিক আছে, এই যে টোটাল সেলস থেকে টোটাল কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রস প্রফিটটা বের হয়ে যাবে। ওকে, তাহলে এই ছিল সেলস জার্নালের আইটেমগুলো। আরেকটি অঙ্ক দেখাই আমি তোমাকে, এটা অঙ্ক করাবো না, তোমরা করে নিও, জাস্ট খালি দেখাই দিচ্ছি। দেখো মেসেস রায়শা সল্ট হার গুডস অন অ্যাকাউন্ট বাকিতে বিক্রি করে, এটা বলেই দিছে এখানে। ঠিক আছে, দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ গিভেন বাই হার অ্যাকাউন্টেন্ট ফর দ্য মান্থ অফ মার্চ 2013। ওকে, কি বলা আছে, মার্চের 1 তারিখে সল্ট টু আব্বাস ফর টাকা 1000, ইনভয়েস নাম্বার 201, তাহলে আব্বাসের কাছে 1000 টাকা বিক্রি করছে, এটা বাকিতে, প্রথমেই তো বলে দিছে বাকিতে বিক্রি করে সে। তারপরে কি আছে, সল্ট টু চন্দনা ফর টাকা 2000, ইনভয়েস নাম্বার 202, তাহলে 2,000 টাকা বিক্রি করছে চন্দনের কাছে 20 তারিখে, মার্চের 20 তারিখে। এরপর মার্চের 30 তারিখে সল্ট টু ডিনার ফর টাকা 3000, ইনভয়েস নাম্বার 203, তাহলে ডিনারের কাছে 3,000 টাকা বিক্রি করছে, সেটা ইনভয়েস নাম্বার 203 রয়েছে। তাহলে প্রিপেয়ার সেলস জার্নাল, এখানে সেলস জার্নাল করতে বলছে, 3টা আইটেমে যাবে। কি কি যাবে, 3টা আইটেম যাবে। খেয়াল করে দেখো এখানে টোটাল কোথাও কিন্তু কস্ট লেখা নাই, সেলসের আশেপাশে কস্ট লেখা নাই, বা উপরেও যেরকম 80% আগেরটা ছিল ওরকমও লেখা নাই। তার মানে এটা সরাসরি
কি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, কি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তাহলে কিভাবে হবে, ডেট, অ্যাকাউন্ট ডেবিটেড, টার্মস এবং ইনভয়েস নাম্বার দেব, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এরপরে যে আরেকটি কলাম এরকম দিয়েছিলাম যে কস্ট অফ গুড সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এখানে কিন্তু সেটা দেওয়া লাগবে না, কারণ কস্ট অফ গুড সোল্ড নাই, আছে নাই, এখানে দেওয়া লাগবে না। তার মানে এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে করেছে। তাইলে এই যে তারিখগুলো বসাবো, এখানে অ্যাকাউন্ট ডেবিটে প্রত্যেকটা ব্যক্তির নাম বসাবো, আব্বাস, চন্দন আর দিনান বসাই দেবো। টার্মস যেহেতু দেওয়া নাই, ইনভয়েস নাম্বার দেওয়া আছে, বসাই দিব আমরা ইনভয়েস নাম্বার। তারপরে টার্মস দেওয়া নাই, না দিলে এই কলামটা না দিলেও চলতো, ঠিক আছে। তারপরে যার যার অ্যামাউন্টটা বসাই দেবো, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এখানে যার যার অ্যামাউন্টটা বসাই দেবো, বসাই দিয়ে টোটাল করে দেবো, 6,000 টাকা বের হয়ে গেল। তো এই ছিল সেলস জার্নালের ম্যাথগুলো, ঠিক আছে। আশা রাখি তোমরা সেলস জার্নালটাও ভালোভাবে শিখে গেলে। আমি প্রত্যেকটা ক্যাটেগরি কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসের মাধ্যমে শিখিয়ে দিয়েছি। এই চ্যাপ্টারে খুঁটিনাটি যা শিখাইছি এর বাইরে থেকে আর কখনো কোনো ম্যাথ আসবে না ইনশাআল্লাহ। তো আশা রাখি যারা পার্ট 1 থেকে 5 পর্যন্ত ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেছো তাদের এই চ্যাপ্টার 6 কমপ্লিট হয়েছে এবং তারা খুব ভালো রেজাল্ট করতে পারবে। এই চ্যাপ্টার 6 থেকে যতগুলো ম্যাথই আসুক, যেভাবেই আসুক, ঘুরায় ফেরায় আসুক, ইনশাআল্লাহ পারবে, আমার স্টুডেন্টরা পারবে, এটা আমি বিশ্বাস রাখি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।